আজকে বাবা হচ্ছে বাজার করে নিয়ে আসছে। এটা হচ্ছে যেহেতু আজকে রোজার আগের দিন, তাই এখানে বাবা হচ্ছে 2টা দেশি মুরগি নিয়ে আসছে। দেখেন না, দেশি মুরগিটা হচ্ছে কিছুক্ষণ রাখার পর এখানে হচ্ছে ডিম পেড়ে দিয়েছে। এরকম হচ্ছে ফার্স্ট টাইম দেখা যে হচ্ছে মুরগি কিনে আনার পরে সাথে সাথে ডিম পেড়ে দেয়। আর এখানে হচ্ছে বাবা আজকে হচ্ছে রোজা যেহেতু কালকে থেকে, তাই এখানে বাবা অনেকগুলো বাজার করে নিয়ে আসছে। এই যে দেখেন, এখানে হচ্ছে যা যা আমাদের লাগবে হচ্ছে সব কিছু নিয়ে আসছে। মরিচ, হলুদ, ধনিয়া, তারপর হচ্ছে এখানে কিছু মশলাও নিয়ে আসছে। তারপর হচ্ছে এখানে হচ্ছে ডাল, বুট, তারপর হচ্ছে মুড়ি নিয়ে আসে নাই, এটা থেকে পরে নিয়ে আসবে। হচ্ছে বাবা যে গাছ লাগায় ওই গাছের বীজও নিয়ে আসছে। এখানে শসা বীজ রয়েছে। এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন, তারপর হচ্ছে চিংড়ি শুটকিও নিয়ে আসছে। দেন হচ্ছে পাউডার, আদা, রসুন, জিরা, তারপর হচ্ছে এখানে কিছু মশলাও নিয়ে আসছে। এখানে হচ্ছে আমি বলে দিয়েছিলাম কিছু মশলা আনতে। তারপর এখানে হচ্ছে তুমহাই। দেখেন এই তুমহাইগুলো কিন্তু হচ্ছে ইফতারের মধ্যে বা শরবতের মধ্যে দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আমার অনেক বেশি পছন্দ, তাই এটাও এনেছে। তারপর হচ্ছে এখানে কিন্তু হচ্ছে হলুদ, এখানে হচ্ছে মাসকলার ডাল বা মাসকলার যে ফাঁকিগুলো থাকে ওইগুলো কিন্তু আমাদের বাসায় প্রায় আনা হয়। এটা কিন্তু হচ্ছে যে কিছু দিয়ে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে হচ্ছে বাবা বড়ি নিয়ে আসছে। তারপর হচ্ছে এখানে নিয়ে আসছে কাঁচা মরিচ। আর এখানে হচ্ছে কিছু ক্যাপসিকামও নিয়ে আসছিল, যেহেতু বলছিলাম যে নতুন সবজি পাইলে নিয়ে আসতে, যেন ক্যাপসিকাম নিয়ে আসে। তারপর নিয়ে আসছিল, যেহেতু রমজান মাসে তেমন একটা নাস্তা খাওয়া হয় না, ইফতার খাওয়ার পর এমনিতে কিন্তু পেট ভরে যায়, তাই এখানে কিন্তু বেশি একটা নাস্তা খাওয়া হয় না। তাই বাবা হচ্ছে কয়েকটা ক্যাপসিকামও নিয়ে আসছিল। এই দেখেন সবুজ ক্যাপসিকামগুলো নিয়ে আসছে। এখানে বিরিয়ানির মশলা, তারপর হচ্ছে এখানে আরও কয়েক রকমের মশলা নিয়ে আসছিল। দেখেন এগুলো কিন্তু আমাদের হচ্ছে ঈদের রোজার মধ্যে কাজে লাগে, মাঝে মধ্যে আমাদের রান্না করা হয়। চাট মশলা নিয়ে আসছে, বিট লবণ, এখানে আরও কয়েক রকমের মশলা নিয়ে আসছে। এগুলো হচ্ছে একে একে আমরা হচ্ছে সব মশলাগুলো হচ্ছে খুলে দেখছিলাম যে কি কি নিয়ে আসছে। এখানে হচ্ছে মাজনি নিয়ে আসছে, এখানে হচ্ছে ময়দা নিয়ে আসছে, যেহেতু বলছিলাম ময়দা নিয়ে আসতে। আদাও কিন্তু নিয়ে আসছে, আদা রসুন বললামই। এই যে দেখেন আজকে কিন্তু এই বাজারগুলো করেছে, সাথে কিন্তু শশা নিয়ে আসছিল। আর শশাও কিন্তু হচ্ছে বাজারতে নিয়ে আসছে। আর আমাদের পিচ্ছিটা ছিল, পিচ্ছিটা হচ্ছে সরে গিয়েছে যেহেতু আমরা ভিডিও করছিলাম। যে দেখেন শশা নিয়ে আসছে। লেবু আনতে নাকি ভুলে গিয়েছে, বাবা বলে যে লেবু আনতে মনে নাই। আর এইদিকে হচ্ছে আমরা মুরগিটা জবাই করে নিব, যেহেতু আজকে প্রথম রোজা। আর প্রথম রোজা রাখার ক্ষেত্রে ভাবছিলাম যে হচ্ছে এখানে হাঁস আমরা জবাই করব। এই যে দেখেন আমাদের কিন্তু হচ্ছে চিনি হাঁস রয়েছে, তো ভাবছিলাম যে চিনি হাঁসটা একটু জবাই করব, কিন্তু না, বাবা হচ্ছে দেশি মুরগি নিয়ে আসছে। চিনি হাঁসটা আমরা হচ্ছে পরে একদিন জবাই করে খেয়ে নিব। এটা হচ্ছে এনেছে জবাই করে খাওয়ার জন্য, যেহেতু অনেক বিকেল বা সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই তাড়াতাড়ি করার জন্য কিন্তু হচ্ছে মুরগিটাই জবাই করেছে। দেখেন হাঁসগুলো কি সুন্দর না। চিনি হাঁসের মাংস কিন্তু আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। আর এদিকে হচ্ছে মুরগিটাকে আমরা হচ্ছে কেটে বেছে নিব। আর দেশি মুরগি কিন্তু খেতে ভালোই লাগে, যেহেতু আমাদের বাসায় ফার্মের মুরগি তেমন একটা খায় না, বিশেষ করে মা তো খায় না, আমার ভাইও খায় না। এই জন্য হচ্ছে বাসায় বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশি মুরগি, হাঁস অথবা হচ্ছে গরুর মাংস রান্না করা হয়। এই যে এদিকে হচ্ছে মুরগিগুলো কেটে নিচ্ছে। আর দেখেন মুরগির মধ্যে কিন্তু ডিম হয়েছে, এই যে দেখেন, দেখছেন। আর হচ্ছে দেশি মুরগি কিন্তু এটা, আর দেশি মুরগির কিন্তু ডিমও হয়েছে। বেটা না এখানে হচ্ছে
600 টাকার মাংস, বুঝছেন? এই 600 টাকার দেশি মুরগি, এটা 600 টাকা দাম মুরগি কিনে আছে শুধুমাত্র এইটুকু। চিন্তা করেন মানুষ কি খাবে। এই যে মাংস কিন্তু হচ্ছে ধুয়ে নিয়েছে, এই পর্যায়ে হচ্ছে আমরা রান্না করব। চলুন তাহলে। আর এখানে হচ্ছে আমরা দিয়ে দিব সয়াবিন তেল। আজকে যেহেতু প্রথম রমজান, আর প্রথম রমজানে কিন্তু আমাদের হচ্ছে দেশি মুরগিটা রান্না হয়েছে, আরও হচ্ছে অনেক রকম রান্নাই হয়েছে। প্রথমে এখানে দিয়ে দিতে হচ্ছে পেঁয়াজ কুচি, এখানে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে এলাচ, দারুচিনি, তারপর হচ্ছে এখানে দিয়ে দিব তেজপাতা, দিয়ে এখন হচ্ছে কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা নরম হয়ে যায়। আর আজকে রান্না করতে কিন্তু একেবারে সন্ধ্যা হয়ে গিয়েছে, রান্না শেষ করতে কিন্তু একেবারে মাগরিবের আজান দিয়ে দিবে মনে হচ্ছে। বাবা বাজার করে নিয়ে আসতে আসতে কিন্তু প্রায় 4টার মতো বেজে গিয়েছিল, তাই সব কিছু গুছিয়ে দেন হচ্ছে রান্না করা। এখানে হচ্ছে রসুন, পেঁয়াজ আর হচ্ছে আদা, এখন হচ্ছে এগুলোকে ভালোভাবে ভেজে নিব। আমি কিন্তু সব মশলাগুলো এখানে দিয়ে দিয়েছি, তারপরে এগুলোকে ভেজে নিব। এই পর্যায়ে এখানে আমরা পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। এখানে হচ্ছে অন্য সব মশলা আমরা হচ্ছে অ্যাড করে দিব। প্রথমে এখানে দিয়ে দিব জিরা বাটা, এখানে ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন হচ্ছে এই মশলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে হচ্ছে আমরা কষিয়ে নিব। এই যে এই পর্যায়ে হচ্ছে মশলাটা আমরা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমরা এইগুলাকে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব প্রায় 7 থেকে 8 মিনিটের মতো। 7 থেকে 8 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে হচ্ছে মশলাটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন আমরা এখানে দিয়ে দিব হচ্ছে যে মুরগিটা আমরা কেটে রেখেছিলাম ওই চিকেনটা। আর আমরা কিন্তু এখানে মুরগির সবটুকু অংশ দিয়ে দিয়েছি, হাত, পা, কলিজা, ঘিলা, তারপর হচ্ছে চামড়া যা আছে সব দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবার আমরা কষিয়ে নিব প্রায় 10 মিনিটের বা 15 মিনিটের মতো। এই যে এই পর্যায়ে হচ্ছে প্রায় 15 মিনিটের মতো আমি হচ্ছে মাংসটা কষিয়ে নিয়েছি, আর খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে আমরা হচ্ছে আলু দিয়ে দেশি মুরগিটা একটু ঝোলঝোল রান্না করব, আর দেশি মুরগি কিন্তু একটু ঝোলঝোল খেতে ভালো লাগে। এই যে এখানে দেশি মুরগির ঝোল রান্না করব আমরা, এই জন্য আলু দিয়ে দিব।
আবারও নেড়ে ছেড়ে দিব। নেড়ে ছেড়ে এই পর্যায়ে আমরা হচ্ছে আরও প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নিব। এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই যে এই পর্যায়ে হচ্ছে আমরা আলু সহকারে কিন্তু হচ্ছে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে এখানে আমরা দিয়ে দিব ঝোল। এই যে এখানে ঝোল দিয়ে দিয়েছি, আর এই পর্যায়ে আমরা হচ্ছে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিব, আর মিশিয়ে নিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এই পর্যায়ে হচ্ছে আমরা প্রায় অনেকক্ষণ রান্না করেছি, আর এই পর্যায়ে কিন্তু আমাদের হচ্ছে চিকেন সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা একটু নেড়ে ছেড়ে দিব। দেখেন, আর হচ্ছে দেশি মুরগি কিন্তু একটু পাতলা ঝোল খেতে ভালো লাগে। এই পর্যায়ে এখন আমরা দিয়ে দিব হচ্ছে গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু দেখেন হচ্ছে মানে রাতই হয়ে গেছে, মাগরিবের পরে কিন্তু আমাদের হচ্ছে রান্নাটা প্রায় শেষের পর্যায়ে। এখন হচ্ছে আমরা আরও কিছুক্ষণ রান্না করব, রান্না করে কিন্তু হচ্ছে রান্নাটা আমরা শেষ করে নিব। দেখেন এই পর্যায়ে কিন্তু আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে। দেখেন রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর একটা গ্রান বের হচ্ছে। আর আমাদের রান্নাটা শেষ প্রায়। আজকে কিন্তু আমাদের হচ্ছে প্রথম রমজানের জন্য এই রান্নাটা করেছি আমরা, বা প্রথম রমজানের দিনই কিন্তু এই রান্নাটা করেছি। আর আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আজকে হচ্ছে বাবা অনেকগুলো বাজার নিয়ে আসছে, দেন হচ্ছে বাজার নিয়ে আসার পর আমাদের হচ্ছে রান্না করতে করতে অনেকটাই কিন্তু দেখছেন একেবারে অন্ধকার। আর হচ্ছে আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। সবাই আমাকে প্লিজ একটু সাপোর্ট করবেন, আমাকে ভালোবাসবেন, আমিও আপনাদেরকে অনেক বেশি ভালোবাসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।